আজকে বাসায় খাসির মাংস রান্না করা হচ্ছে। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। খাসির মাংস রান্না করা হবে। অনেক দিন হয়েছে খাসির মাংস রেসিপি দেই না, এই জন্য খাসির মাংস নিয়ে আসলাম আজকে। খাসির মাংস, এখানে আদা রসুন একসাথে পেস্ট করা হয়েছে, এখানে গরম মশলা রাখা হয়েছে, এখানে পেঁয়াজ কাটা আছে আর কাঁচামরিচ, সাথে খাসির মাংস মশলাটাও রাখা আছে। চলুন শুরুতে আমরা প্রসেসিংটা শুরু করে দিই। যাই হোক, আমরা এখন পাতিলে নিয়ে নিচ্ছি, পাইপে নিয়ে নিচ্ছি, যেহেতু নিচে লাগলে সমস্যা। এখন দিচ্ছি গরম মশলা, এখন দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাণটা একটু হালকা বেশি দিবেন স্বাদের জন্য, যেহেতু আমরা আলু ব্যবহার করবো না, তো একটু হালকা মশলাটা বেশি করে দিচ্ছি। একটু টেস্টিং সল্ট দিচ্ছি পরিমাণ মতো। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া, হালকা পরিমাণ জিরার গুঁড়া, এখন দিচ্ছি লবণ পরিমাণ মতন, হালকা পরিমাণ প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি, খাসির মাংস প্যাকেটের মশলাটা। আমরা তেলটা পরে দেব, আগে একটু হাতে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে আমরা 5 মিনিট 10 মিনিট রেখে দেব। মাশাআল্লাহ মিক্স হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মিক্স করে দিই আবার। অনেকে রান্না করে আমি মশলাটা কষিয়ে এরপরে মাংসটা কষায়, আমরা একসাথে গরুর মাংসের মতো আমরা কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে মেরিনেট করে নিচ্ছি। এখন আমরা বসিয়ে দিলাম চুলাতে। মাশাআল্লাহ সুন্দর বলক আসছে, আমরা একটু মিক্স করে নিচ্ছি। আর চেষ্টা করবো সবসময় বা করবেন যেহেতু নিচে অন্তত না লাগে, না লাগলে কিন্তু স্বাদ চেঞ্জ চলে আসবে আর মাংস পোড়া গন্ধ আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হচ্ছে, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। আর খাসির মাংস একটা জিনিস কি, সকল মশলা একটু বেশি বেশি লাগে, তাহলে ওই স্মেলটা থাকে না, একটা ব্যাড স্মেল থাকে না, অনেকে ওই স্মেলটা কারণে খেতে চায় না। যাই হোক মাশাআল্লাহ সুন্দর কষানো হচ্ছে, দেখেন মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। কষানো মোটামুটি হয়ে গেছে। আমরা হালকা পরিমাণ জল দেবো আটু কষানোর জন্য, যেহেতু সিদ্ধটা ভালোভাবে হয়। হালকা পরিমাণ জল দিচ্ছি, এই জলের ভিতরে কষিয়ে নেব, যেহেতু কষানোটা সুন্দরভাবে হয়, নিচে না লাগে। আর এটা হলো গরম পানি, ভালো করে মিক্স করে আরও অনেকক্ষণ রেখে দেবো। হালকা পরিমাণ বা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার বা হালকা জালের জন্য। অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কালার আসছে। আমরা হালকা পরিমাণ পানি দেওয়ার উদ্দেশ্য হলো মানে মাংসটা নরম হয়, সিদ্ধ হয় আর কষানোটা সুন্দরভাবে হয়। আর খাসির মাংস স্বাদ হয় অন্যরকম অন্যান্য মাংসের তুলনায়। আর খাসির মাংস রেসিপিটা আমি একটু কম দিই, কারণ আমার ওয়াইফ এবং আমার বাচ্চা তেমনটা খায় না, আমি তেমনটা খাই মোটামুটি, এই জন্যে কম দেওয়া হয়। আর আমার পেজে কিন্তু গরু মাংস রেসিপি প্রায় বেশি থাকে, মুরগি বা মাছ। মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে, আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এখন উঠিয়ে নেব, দেখেন মাংস খুব সুন্দর কালার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।